তো আজকে আমরা কলাম লেআউট প্ল্যান আমাদের বাড়ির কাজ ছিল। বাড়ির কাজ মেবি ইমন আমাকে বাড়ির কাজটা পাঠাইছে, আর কেউ বাড়ির কাজ পাঠায় নাই। আর কলাম লেআউট প্ল্যান, এই প্ল্যানটাকে বলা হয় কলাম লেআউট প্ল্যান। ঠিক আছে, এই প্ল্যানটাকে বলা হয় কলাম লেআউট প্ল্যান। কলাম লেআউট প্ল্যান সম্বন্ধে একটু সবাইকে বলি যে কলাম লেআউট প্ল্যান জিনিসটা কি। কলাম লেআউট প্ল্যান জিনিসটা হলো কি, আমার কলামের পজিশনটা। তো কলাম লেআউট প্ল্যান বিষয়টা হলো যে আমার কলামের যে পজিশনটা আছে, ঠিক আছে, কলামের পজিশনটা ব্যাখ্যা করে যে আমার একটা কলাম থেকে আরেকটা কলামের ডিসটেন্স কতটুকু দূরে, এই পজিশনটা ব্যাখ্যা করে। ঠিক আছে, তো কলাম লেআউট প্ল্যান আমার আগের ভিডিওগুলোতে আছে। কলাম লেআউট প্ল্যান কারো যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি কলাম লেআউট প্ল্যানটা দেখাই দিবনি। আজকে আমি বিম লেআউট প্ল্যানটা দেখাই আর বিমের ডিটেলটা দেখাই। ঠিক আছে, বিম লেআউট প্ল্যান জিনিসটা কি, আমার বিমটা আমার বিল্ডিং এর, এটা তো আমার একটা ফ্লোর প্ল্যান। ঠিক আছে, আমি ইচ্ছা মতো তো আর বিম করতে পারি না, বিম বসাইতে পারি না। ঠিক আছে, আমরা যে রুমে বসে আছি, ঠিক আছে, আমাদের রুমের ভিতর মাঝখান দিক দিয়ে কিন্তু কোনো বিম যায় নাই। ঠিক আছে, এটা কিন্তু আমরা নেগলেক্ট করছি। কারণ মাঝখান দিয়ে যদি একটা বিম যাইতো সেক্ষেত্রে আমাদের কিন্তু রুমের মানে সৌন্দর্য নষ্ট হয়ে যেত, আমরা ফ্যান ঠিক মতো বসাইতে পারতাম না, লাইট ঠিক মতো বসাইতে পারতাম না, এটা একটা প্রবলেম হতো আর দেখতেও খারাপ লাগতো। ঠিক আছে, এর জন্য আসলে আমাদের কি বলে, আমরা ওই যে বিম লেআউট প্ল্যানটা করে থাকি। আর বিম লেআউট প্ল্যানের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি, বিম মূলত আমাদের লোডটা বহন করে। ঠিক আছে, আমাদের স্ল্যাবের যে লোডটা আসে সেই লোডটা বহন করে আমাদের বিম। না, কারেন্ট গেছে গা, আমার মনে লিমিট তো জীবন। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছি? জি ভাই, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের যে বিম লেআউট প্ল্যানটা আছে, তো আমরা বিম লেআউট প্ল্যানটা আজকে করা শিখবো। আমরা বিম লেআউট প্ল্যান করার জন্য প্রথমে একটা লেয়ার তৈরি করে নিব। আমি গত ক্লাসে লেয়ারের বিষয়টা ঠিক মতো দেখাইতে পারি নাই। তো লেয়ার প্রপার্টিজ বা লেয়ার কিভাবে তৈরি করে, ঠিক আছে, আমাদের সেটা আমরা যদি দেখি, আমরা লেয়ার প্রপার্টিসে যাব। ঠিক আছে, আমরা প্রথমে লেয়ার প্রপার্টিসে যাব। আচ্ছা, এই যে লেয়ার প্রপার্টিসে গেলাম, এখানে আমার অনেকগুলো লেয়ার আগের থেকে তৈরি করা। ঠিক আছে, আমার এই যে একটা বিমের লেয়ার আমি আগে তৈরি করে রাখছি। আমি যদি নতুন করে কোনো লেয়ার তৈরি করতে চাই সেক্ষেত্রে আমার এইখানে এই যে একটা অপশন আছে নিউ লেয়ার। ঠিক আছে, নিউ লেয়ারে ক্লিক করব। নিউ লেয়ারে ক্লিক করার পরে লেয়ার ওয়ান নামে একটা অপশন আসবো। ঠিক আছে, লেয়ার ওয়ান নামে যখন একটা অপশন আসবো তখন আমি যে লেয়ার তৈরি করতে চাইতেছি, লেয়ার বলতে কি, আমি একটা কালার নির্দিষ্ট করে নিলাম বা একটা বৈশিষ্ট্য নির্দিষ্ট করে নিলাম, যে বৈশিষ্ট্য শুধু বিমের ক্ষেত্রে প্রযোজ্য, যে বৈশিষ্ট্য শুধু কলামের ক্ষেত্রে প্রযোজ্য। ওটা দিয়ে আমি বিমি তৈরি করবো, ওটা দিয়ে আমি কলামে তৈরি করবো, এমনি করে আলাদা আলাদা আমি লেয়ার তৈরি করে নিব। তো আমি একটা বিমের লেয়ার তৈরি করে নিতেছি। তো বিমের লেয়ার তৈরি করলাম, যেহেতু আমার আগে বিম লেখা আছে, আমি বিম ওয়ান সিলেক্ট করলাম। বিম ওয়ান সিলেক্ট কইরা তো আমি এখানে আমি কালারটা চেঞ্জ করে দিব। আমার এখান থেকে আমি যে কোনো একটা কালার নিলাম, এই কালারটা নিলাম, বাস ওকে করে দিলাম। ঠিক আছে, তো আমার বিমের একটা লেয়ার তৈরি হয়ে গেছে। বাস আমার এখানে লেয়ার তৈরি হয়ে গেছে। লেয়ারটা তৈরি করার পরে আমি ক্লোজ করে দিলাম। তারপরে এখানে আমার বাই লেয়ার নামে একটা অপশন আছে। ঠিক আছে, সরি, বাই লেয়ার না, আমার এখানে এই যে এখানে একটা অপশন আছে লেয়ারের। ঠিক আছে, এদিকে সব আমার লেয়ার থাকে আর কি। তো এই লেয়ারে যদি ক্লিক করি, এখানে যে বিম ওয়ান অপশনটা এসে পড়ছে। ঠিক আছে, তো এই বিম ওয়ান অপশনটাতে আমি ক্লিক করব। বিম ওয়ান অপশনটাতে ক্লিক করার পরে আমি একটা লাইন নিব। ঠিক আছে, যদি লাইন নেই, লাইন নেওয়ার পরে আমি এই যে আমার যে কলামের যে কর্নার গুলো আছে, ঠিক আছে, কলামের কর্নার গুলাতে আমার কলামের কর্নার গুলাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে প্রত্যেকটা আমার এই যে বাইরের যে সবচেয়ে বাইরের যে কলামটা আছে, ঠিক আছে, বাইরের যে কলামটা আছে সেগুলা, সেই বিমগুলো আমি সবার আগে এঁকে ফেলবো আর কি। ঠিক আছে, সবার আগে সেই গুলো আগে ফেলবো। তো আমার আসলে বিমের কালারটা মেবি দেখা যাইতেছে না। বিমের কালারটা যদি যদি দেখতে সমস্যা হয় তাহলে আমি কালারটা চেঞ্জ করে নেব। ঠিক আছে,
বিমের কালারটা চেঞ্জ করার জন্য আমার লেয়ারে যাব, ঠিক আছে, আমার লেয়ারে যাইতে হবে। আমি যে লেয়ারটা তৈরি করছিলাম, আমি যদি আগে লেয়ারে যাই, এই যে আমার কালারটা, এই যে কালারটা, ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ যদি করতে চাই, জাস্ট এই যে আমি গ্রিন কালার বা নেভি ব্লু কালার সিলেক্ট করলাম, তারপর ওকে করে দিলাম, বাস আমার কালার চেঞ্জ হয়ে গেছে। ক্রস করে দিই, বাস আমার কালার চেঞ্জ হয়ে গেছে। সাধারণত আমাদের বিএনবিসি মানে হলো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। বিএনবিসি কর্তৃক কিছু বিমের নির্দিষ্ট মাপ আছে, ঠিক আছে, আমরা ওই সব বিমগুলাই আমরা করতে পারবো, ওই সাইজগুলাই নিতে পারবো। তার কম বেশি নিলে সাধারণত আমাদের যে এলজিডি বা গণপূর্ত আছে, যেখান থেকে আমরা, বা সিটি কর্পোরেশন, যেখান থেকে আমরা আমাদের বিল্ডিং এর প্ল্যানটা পাস করব, ঠিক আছে, মানে ওইগুলো আমাদের পাস করবে না, ঠিক আছে। পাস করানোর জন্য আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মাইনে চলতে হয়। তো ক্রস সেকশনের, এটার কিছু ক্রস সেকশন আছে, যে আমার বিমের যে থিকনেস আছে, বিমের থিকনেস 12 ইঞ্চি, থিকনেস 12 ইঞ্চি, ওয়াইড 12 ইঞ্চি হইতে পারে, বা তারপরে আমার যদি আবার হইতে পারে যে আমার ওয়াইড 12 ইঞ্চি, উইথ 12 ইঞ্চি, আমার থিকনেস হইলো 15 ইঞ্চি, এরকম আর কি, ঠিক আছে। 12/15, 12/18, এরকম কিছু ক্রস সেকশন আছে আমার বিমের, ওগুলো আমার মেনটেন করতে হবে, ঠিক আছে। তো বিমের যদি আমি এটা বলি, আমরা যদি আমাদের রুমের বিমের দিকে তাকাই, আমাদের রুমের কিন্তু একটা বা দুইটা, সবার রুমে প্রায় বিম আছে। আমাদের বিমের দেখবো আমরা মোটামুটি 5 বা 7 ইঞ্চির মতো নিচের দিকে ঝুলে আছে, ঠিক আছে। এটা হইলো, এটা এটা হলো আমার থিকনেস, এটা আমার থিকনেস, আমরা যা দেখতে পাইতেছি থিকনেস টুকু, ঠিক আছে। ফুল থিকনেস অবশ্য দেখতে পাইতেছি না। এই যে আমি যদি বিম চিন্তা করি, আমাদের স্ল্যাবের ভিতরে এই অংশটুকু চলে গেছে, উপরে এই অংশটুকু আমাদের স্ল্যাবের ভিতরে চলে গেছে, আর এই নিচের অংশটুকু আমরা দেখতে পাইতেছি। আমরা এই নিচের অংশটুকু মূলত দেখতে পাইতেছি, উপরের অংশটুকু আমরা দেখতে পাইতেছি না, ঠিক আছে। তো এই যে আমাদের যে এই অংশটুকু আছে, আমাদের যে এই যে এটা হলো থিকনেস, এটা হলো থিকনেস, আর যে আমার এই অংশটুকু আছে সেটা হলো আমার উইথ। এটা মোটামুটি সবাই বুঝি। তারপরে আমি প্ল্যানে কাজে ফিরি। তো আমি এই যে একটা লাইন আঁকলাম, এই লাইনটা আঁকার পরে আমার কাজ হইলো আমার বিমের পরবর্তী বা নেক্সট লাইনটা, বিপরীত লাইনটা আঁকা। বিপরীত লাইন আঁকার জন্য আমি নিব, আমি কি অফসেট নিব, এখানে অফসেট কমার অফসেট নিব। অফসেট নেওয়ার পরে আমি আমার লাইনটাকে ধরবো, লাইনটাকে ধরে আমি 12 টাইপ করব, মানে আমি 12 ইঞ্চি উইথ নিতেছি, সেজন্য 12 টাইপ করবো কিবোর্ডে। আর যদি আমি 12-র বেশি নিতাম, সেক্ষেত্রে যদি 15 নিতাম 15 টাইপ করতাম, ঠিক আছে। যদি 20 নিতাম 20 টাইপ করতাম। যদিও আমাদের মোটামুটি আমাদের বিমের ক্রস সেকশন উইথ 12-র বেশি হয় না, বিম বেশি অনুযায়ী, ঠিক আছে, 12-র বেশি হয় না। আর আমাদের থিকনেস সাধারণত 20-এর বেশি হয় না। 18 তো আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে 18-র উপরে কখনো হয় না সাধারণত। আর কমার্শিয়াল বা আমাদের যে ইনস্টিটিউশন, আমাদের যে হলের বিল্ডিং আছে, এগুলোতে একটু বেশি হয়, ঠিক আছে। তো এখানে আমি এই যে 12 ইঞ্চি উইথ নিলাম, 12 ইঞ্চি উইথ নিলাম। 12 ইঞ্চি উইথ নেওয়ার পরে এই যে আমার কলামটা আইসা পড়ছে, আমার সরি বিমটা আইসা পড়ছে, ঠিক আছে। তো আমি সেম ভাবে সবগুলা বিম আঁকবো, এখান থেকে 12 ইঞ্চি করে অফসেট নিব জাস্ট, ঠিক আছে। 12 ইঞ্চি করে অফসেট নিব, লাইন নিতে আসি, জাস্ট লাইন নিতে আসি, লাইন নিয়ে অফসেট নিতে আসি, অফসেট নিয়ে সিলেক্ট করতেছি, 12 কিবোর্ডে টাইপ করতেছি, টাইপ করে এন্টার প্রেস করতেছি, এন্টার প্রেস করার পরে জাস্ট ক্লিক করতেছি, বাস আমার অফসেট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমি বিমগুলো আগে ফেলবো, ঠিক আছে। তো বিমগুলো আমি সব সময় আমি যেটা চেষ্টা করব, আমি আমার যে কর্নারে যে বিমগুলো আছে, আমার কর্নারে বিমগুলো সর্বপ্রথম আগে ফেলবো, ঠিক আছে। আমার কর্নারে বিমে কিন্তু লোড কম আসে, আমার কর্নারে বিমে লোড কম আসে, আমার মাঝখানের যে বিমগুলো আছে সেই বিমগুলোতে লোড বেশি আসে। আমরা মূলত ইঞ্জিনিয়াররা ডিজাইন করি লোডের বা মুভমেন্টের উপর ক্যালকুলেশন কইরা, ঠিক আছে। আমরা সব কিছু হিসাব করে লোড আর মুভমেন্টের উপর ক্যালকুলেশন কইরা দেখা যায় কি আমার এক প্লেনে বা এক ফ্লোর প্লেনেই 2-4 প্রকারের বিম আসতে পারে। কারণ কি কারো জানা আছে এক প্লেনে কেন 2-4 প্রকারের বিম হয়? হ্যাঁ, লোডের উপরে ডিপেন্ড করে। আমাদের যে ফ্লোর প্ল্যানটা আছে, আমাদের ফ্লোর প্ল্যানে সাধারণত আহ, এই যে ফ্লোর প্ল্যান যদি দেখি, ঠিক আছে, আমাদের এই পোর্শন গুলাতে দেখা যায় কি লোড কম আসে, বারিন্দাতে লোড ভালো লোড আসে, এটা ক্যান্টিলিভারের লোড আরো বেশি আসে, ঠিক আছে। তো এগুলো আসলে অ্যানালাইসিস এর মাধ্যমে বোঝা যায়। যেমন আমার এই বিল্ডিং এ এই যে জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি মুভমেন্ট আর লোড আসছিল, কেন আসছিল?
এখানে আমার কলাম, এই যে এই কলামটা থেকে কলামের ডিস্টেন্সটা খুব বেশি, ঠিক আছে। এজন্য এই জায়গাটার মধ্যে আমার বিমের ক্রস সেকশনটা আমি একটু চাইলে মোটা করে দিতে পারতাম। আমি পরবর্তীতে মোটাও করে দিছি, আমার আমার কি বলে ক্লায়েন্টরে বলছিলাম মোটা মোটা করে দিতে, এই জায়গার বিমটা মোটা করে দিছিল, ঠিক আছে। তো আমরা মোটা করে দিতে পারি, মোটা করে দিতে পারি বলতে এটা আমার পুরোপুরি লোড আর মুভমেন্টের উপর ক্যালকুলেশন করে পরবর্তীতে বোঝা যায় আর কি। আচ্ছা, তো আমরা এই যে সবগুলা আইগা ফেলি। বারো ইঞ্চি অফসেট নিব, ঠিক আছে। সেটা নেওয়া হয় নাই। তো এইভাবে করে অফসেট গুলা নিয়ে নিব। আমি চেষ্টা করব আমার এই যেটা এটুক সিঁড়ির পোর্শন ছিল, ঠিক আছে, আমার সিঁড়ির দুই পাশে অবশ্যই আমার বিম দিতে হবে, কারণ সিঁড়িতে হিউজ পরিমাণে লোড আসে। সাধারণত আমার সিঁড়িতে লাইভ লোড আসে 100 পিএসএফ, মানে প্রতি স্কোয়ার ফিটে 100 পাউন্ড করে আমার লোড আসে সিঁড়ির, ঠিক আছে। তো সিঁড়ি মোটামুটি একটা ভারী জিনিস। এই ভারী জিনিসের জন্য সিঁড়ির এই যে দুই পাশ, আমরা সিঁড়িটা কেমন বুঝলাম, এই পোর্শনটুকু ফিরে যায়, যদি চিত্রে দেখি আমার এই পোর্শনটুকু কিন্তু সিঁড়ি ছিল, ঠিক আছে। আমার সিঁড়ির এই দুই পাশে আমার কি করতে হবে, এই পাশেও বিম দিতে হবে, এই পাশেও বিম দিতে হবে, ঠিক আছে। এইবার দুই পাশে আমার বিম দিতে হবে। আচ্ছা, তো বিমগুলা দিতেছি। তো বিমগুলা দেওয়ার জন্য আমার এই যে এই বিমটার দিকে, এই কলামটার দিকে খেয়াল করি। আমি যদি এই দিকে আমার দিয়ে ফেলি, কি বলে আমার বিমের একটা লাইনটা যদি এই পাশে রাখি, তাহলে আমি মাঝখানে স্পেস বেশি পাইতেছি, ঠিক না? এর জন্য আমি এটা দিতে পারি, ঠিক আছে। তো আমি, এটা আমার একান্ত ইচ্ছা, বা আমার ডিজাইনে আমার কতটুকু এরিয়া আছে তার উপরে ভিত্তি কইরা, হ্যাঁ ওইটার উপরে ভিত্তি কইরা। তো আমি এখানে দিলাম। এখন আমি এটার অফসেট নিব, মানে সেম কাজ, খালি লাইন আঁকবো আর অফসেট নিব, ঠিক আছে। লাইন আঁকবো আর অফসেট নিব। তো এভাবে কইরা সবাই কি আমরা একটা বিম লেআউট প্ল্যান তৈরি করতে পারবো না? এরকম একটা বিম লেআউট প্ল্যান। আচ্ছা, এটা কলাম লেআউট প্ল্যান ছিল, ঠিক আছে। কলাম লেআউট প্ল্যান থেকে আমরা বিম লেআউট প্ল্যান করে দেখাইতেছি। এটাও কলাম লেআউট প্ল্যান, ঠিক আছে। তো আমরা এই যে আমরা করে সবগুলার বিমের লাইনগুলো আঁকবো, ঠিক আছে। লাইন নিব আর অফসেট নিব। আঁকার পরে আমরা এটাকে সিলেক্ট করব, যে লাইনগুলো আঁকলাম সিলেক্ট করব, একটারে সিলেক্ট করব জাস্ট। সিলেক্ট কইরা আমি মাউসের ডান বাটনে ক্লিক করব। মাউসের ডান বাটনে ক্লিক কইরা সিলেক্ট সিমিলার। আমি যে লেয়ার নিছিলাম, বিম ওয়ান একটা লেয়ার তৈরি করেছিলাম না, ওই লেয়ারে যতগুলা চিত্র আঁকছি সবগুলা সিলেক্ট হয়ে যাবো, ঠিক আছে। তারপরে আমি কি করব, তারপরে আমি জাস্ট মাউসের ডান বাটনে ক্লিক করে মুভ কমান্ডে ক্লিক করে জাস্ট এটারে মুভ করে দিব, একটা জায়গায় মুভ করে দিব, বাস। এই যে আমি এতগুলো লাইন আঁকছিলাম আলাদা হয়ে গেল। অর্থাৎ আমি এই কাজটা যে করছি, কলাম লেআউট থেকে যে বিম লেআউট প্ল্যানটা যে তৈরি করছি, এটা কিন্তু এই সিস্টেমে করছি, এটা কিন্তু এই সিস্টেমে করছি, ঠিক আছে। কি করছি, আমি সবগুলো লাইন আঁকছি, সবগুলো বিমের লাইন আঁকছি, সবগুলো বিমের লাইন আঁকিয়া আমার পরে জাস্ট সরাই দিছি, ঠিক আছে। এখন আসি হইলো আমরা বিম আঁকার ক্ষেত্রে, বা আমার বিমের যে ইচ্ছা মতো তার বিম আঁকতে পারবো না, ঠিক আছে। আমার বিম আঁকার ক্ষেত্রে কিছু জিনিসপত্র, কিছু রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে। কিছু রিকোয়ারমেন্টের মধ্যে কি আছে, যে আমরা কি জানি একটা কলাম থেকে আর একটা কলামের ডিস্টেন্স হাইস্ট আমরা কত দিতে পারবো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে 17 ফিটের মধ্যে, ঠিক আছে। তো আমার বিষয়টা এমনই, আমি একটা বিম থেকে আর একটা বিম 17 ফুট রাখার চেষ্টা করব, 17 ফুটের বেশি দিব না, ঠিক আছে। তো এটা সবসময় চেষ্টা করব। আর আমি চেষ্টা করব সিঁড়ির দুই পাশে অবশ্যই আমার দুইটা বিম দেওয়ার, ঠিক আছে। আবার চেষ্টা করব আমার যে কোনো অংশে খুব বেশি পরিমাণে আমার বিম পড়ে যেতেছে, বা একটা স্পেস, এই জায়গাটা আমাদের স্পেস পড়ে গেছে, ঠিক আছে, এই জায়গায় আমার মুভমেন্ট বেশি আসবো। মানে কথা হইলো যে আমার মুভমেন্টের উপর চিন্তা করে আমি বিমগুলো জাস্ট বসাবো, ঠিক আছে। আমি চাইলে কিন্তু, আমি কিন্তু মোটামুটি প্রত্যেকটা কলামের সাথে এই যে বিম বসাইছি, ঠিক আছে। এই সিস্টেমে আসলে বিমটা রাখতে হবে, ঠিক আছে। এদিকে আমি একটা বিম দেই নাই, এদিকে আমি একটা বিম দেই নাই। এটা কেন দেই নাই? মাঝখানে রেস্টের জায়গা নাই বলতে, আমার মাঝখানে এই যে আমি যদি এদিকে বিম দিতাম, সবাই একটু খেয়াল করি, ইমন আছে? জি ভাই আছি। সমস্যা আছে কোনো? না ভাই, সমস্যা নেই। আচ্ছা, একটা প্রশ্ন করতেছি, আনসার দাও। একটা প্রশ্ন করতেছি, আনসার দাও। জি ভাই। এই যে আমার একটা কলাম, জি ভাই। এই একটা কলাম, আমার জি ভাই। এই একটা কলাম, এটা একটা ফ্ল্যাট, এটা তো তোমরা জানোই, এটা একটা ফ্ল্যাট, ঠিক আছে।
এই দুইটা ফ্ল্যাটের জি ভাই। দুইটা কলাম, আমি এখান দিয়া বিম কেন টানবো না, এখান দিয়া বিম ভাই কেন ওখান থেকে টানবো? বিমটা আপনার, হ্যাঁ, ভাই ওখান থেকে বিম টানলে আপনার ডাইনিং এর মাঝখানে হ্যাঁ, বিমটা পড়বে আর দেখতে বিশ্রী লাগবে এই হ্যাঁ, জন্য। দেখতে বিশ্রী লাগবে, এর জন্য মূলত আমরা বিমটা টানবো না। ঠিক আছে, এই কাজটা কিন্তু আমি এখানে করছি, এই যে আমি এই দুইটা কলাম ফাঁকা রাখছি। তো কলাম তুমি বিম ডিজাইন করার সময় এই বিষয়গুলো জাস্ট মাথায় রাখতে হবে। বিম ডিজাইনের উপরে কি সৌন্দর্যেরও বিষয় থাকে? হ্যাঁ, অবশ্যই, তুমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। ডিজাইন আমার জরুরি, মানে সৌন্দর্য দিয়ে আমি কি না, করব? না, না, জরুরি, এটাই তো। এই দেখো আমি এখানে, আমার এখানে একটা বিম অতীব জরুরি, এই জায়গাটার মধ্যে বিমে অতীব জরুরি। আমার এখানে কলাম নাই, কিন্তু আমি এখানে বিম দিছি। বিম দিছি কেমনে, কি জন্য দিছি? আমার এখানে বিম লাগবে, এটা সাবসিডি। আচ্ছা, এখানে বিম এটারে, আমি দিছি কারণ হচ্ছে আমার এখানে একটা ওয়ালও দিতে হইব। হ্যাঁ, এখানে ওয়ালও দিতে হবো, ওয়ালও দিতে হবো, উপরে ওয়াল দিতে হবো আমার। কিন্তু এই জায়গাটা আমার ওয়ালের কোনো দরকার নাই। আচ্ছা, একটা শোনো, বললেন, জিনিসটা কিরকম? বিম বিষয়টা হলো তুমি প্রত্যেকটা কলাম মিলাই দিবা just। হ্যাঁ, এটাই তো। ঠিক আছে, প্রত্যেকটা কলাম থেকে যাতে লোডটা মাটিতে পাস হয়। হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, বিষয়টা হলো এটা। মানে উপরে যে আমার স্ল্যাবে যে লোডটা পড়তেছে এটা কলামে ট্রান্সফার হ্যাঁ, হ্যাঁ, কলমে ট্রান্সফার করা, জাস্ট কলমে ট্রান্সফার করা, এটাই হলো মূল চিন্তা। ধরো এখানে আমার, এখানে কিন্তু কলাম নাই, একটা মাত্র কলামের উপর দাঁড়ায় আছে এই বিমটা। আমি হ্যাঁ, আমি কেন এই বিমটা এখানে আমি বিমটা দিলাম, কারণ এখানে আমার এই যে এই জায়গাটার মধ্যে আমি কিন্তু একটা বিম দিই নাই, আমার লোড বেশি বেড়ে যেতেছিল, মোমেন্ট ক্রিয়েট হইতেছিল খুব বেশি, আমার বিল্ডিংটা ফেল করতেছিল, ফেল করবে। এখন কি লোড দুইটা ভাগ হয়ে যাবে এরকম কিছু একটা? হ্যাঁ, এখন দুইটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো আমার এখানে যদি, আচ্ছা, বিম তেমন কোনো আলোচনা হয় নাই, বিম লেআউট প্ল্যানের কিছু আলোচনা হয়েছে, আমি আবার একটু রিভিউ দিয়ে দিবনি। আচ্ছা, ঠিক আছে, তো এই যে আমি এখানে, এখানে সাবসিডারি বিম ইউজ করছি বা সেকেন্ডারি বিম ইউজ করছি, কেন ইউজ করছি? আমার এখানে আমি একটা বিম মিস করছি, এখানে বিম মিস করছি। ঠিক আছে, কলাম না থাকলে কি ওটা সেকেন্ডারি? হ্যাঁ, সেকেন্ডারি বিম বলে। বিম কয় প্রকার? বিম কয় প্রকার, তোমার বিম আমরা যেগুলো করছি কোয়ান্টিটি ওগুলাই প্রকার। ঠিক আছে, কিন্তু বিম দেওয়ার ক্ষেত্রে এটা বলে সেকেন্ডারি বিম বলে। ঠিক আছে, সাবসিডারি বা সেকেন্ডারি বিম। কলামের রেস্ট হ্যাঁ, আছে ওটা এই প্রাইমারি। হ্যাঁ, হ্যাঁ, প্রাইমারি বিম। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আজকে বিম লেআউট প্ল্যানটা শিখছি। বিম লেআউট প্ল্যানের যদি থাম রুল তো মোটামুটি বলা শেষ, আমরা জাস্ট লাইন আঁকবো, লাইন আঁকার পরে অফসেট নিব। আমি ওই যে কি বলে, আমার রেকর্ড তো দিয়ে দিব, রেকর্ড দিলে সবাই মোটামুটি বুঝে ফেলবো। তো আজকে এই হলো মোটামুটি বিম লেআউট প্ল্যান, এটা হলো বিম লেআউট প্ল্যান। আমি বিম লেআউট প্ল্যানের চিত্রটা সবাই দিয়ে দিব, এটা দেখা সবাই আগে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে, না এটা আগে দিব না, আমি মনে করি সবার একটু ব্রেন খাটানো উচিত, ব্রেন খাটায়া যে কোথায় বিম দেওয়া দেওয়া যায়, কোথায় বিম দেওয়া যায় না, এই সেন্সটুকু আপাতত নেওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা, তো বিম কোথায় দেওয়া যায় না? কোথায় দেওয়া যায় না, আচ্ছা, আমি এই যে এই ফ্লোর প্ল্যানটা দেখলাম একটু আগে, এই যে ফ্লোর প্ল্যানটা, এটা আমার একটা ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটের এটা একটা কলাম, এটা একটা কলাম। ঠিক আছে, আমি এখান থেকে বিম কেন দিলাম না? আমি কিন্তু বিল্ডিং এ ওই বিম লেআউট প্ল্যানে বিম দেই নাই, কেন দেই নাই? আনসার কি? বিম দিলে আমার কি সমস্যা হতো? এখানে তো কলম। এই যে কলাম আছে, এই যে, এই যে কলাম আছে, এই যে কলাম আছে, সমস্যা কি? আচ্ছা, আমি যদি এদিক দিয়ে বিম টানি, আমি এখান থেকে বিম টানলাম, এখান থেকে বিম টানলাম, এখান থেকে বিম টানলে আমার রুমের ভিতর দিয়ে বিমটা যাইতেছে না? এটা আমার ডাইনিং রুম না? ডাইনিং রুমের উপরে যখন একটা বিম ঝুলে থাকবো মাঝখানে, দেখতে কেমন লাগে? কেন ওটা তো কর্নারে, ওটা তো কর্নারে, ওয়ালে। এই দুটার মাঝখানে একটা বিম গেছে। এই যে মাঝখানে আমাদের লাইট বরাবর, ফ্যান বরাবর, ফ্যানের ফ্যান বরাবর যদি বিম যায় কেমন হবে? আমরা ফ্যান কি করতে পারবো, ঝুলাইতে পারবো? ঠিক আছে, তো এটা সম্ভব না, এর জন্য আসলে আমরা বিমগুলা দিই না। ঠিক আছে, আমি আরো আলোচনা করছি, ঠিক আছে, আরো আলোচনা আছে, সমস্যা নাই। তো আমরা যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো আমাদের বিম ডিটেলিং। ঠিক আছে, এই যেটা হলো বিম ডিটেলিং, এটা খুব দেখা যাইতেছে না, একটু রোটেট করে নেই, আগে এটা করে নেই। এটা বলতে মূলত একটু সিভিল ইঞ্জিনিয়ারিং এর জিনিসপাতি আছে।
ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে। আচ্ছা, এটা হলো একটা বিমের ডিটেলের একটা গ্রাফ বা চিত্র, ঠিক আছে। এটা রেনফোর্সমেন্ট ডিটেলিং, বিমের রেনফোর্সমেন্ট ডিটেলস এর চিত্র আর কি, ঠিক আছে। এটাই মূলত বিমের মোটামুটি ক্রিটিক্যাল একটা কাজ, ঠিক আছে। তো এই চিত্রটা আমাদের সবার বোঝা দরকার, ঠিক আছে। আমাদের যে বিম আছে, বিম কি করে, বিম আমার ভাই ছাদের দেখা থেকে- যায় না। এখন কি দেখা যাইতেছে? জি ভাই এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, প্রবলেম হলে বলবো, ঠিক আছে। আচ্ছা, এই যে আমার বিমের যে চিত্রটা আছে, আচ্ছা ভাই। এই যে আমার বিমের যে চিত্রটা আছে, এই বিমের চিত্রটা খেয়াল করি, ঠিক আছে। আমার এখানে এই যে লাল অংশগুলো আছে না, এই লাল অংশগুলো হলো আমার রড বা ভার, ঠিক আছে। আমার এই লাল অংশগুলো হলো রড বা ভার, এটাও ভার বা রড, ঠিক আছে। আচ্ছা, তো এই যে নিচে যে রডটা আছে না, এই রডটাকে বলা হয় মেন রড। এই মেন রডটা এখান থেকে শুরু হয়েছে, আমার একবারে বিমের এই প্রান্তে এসে শেষ হয়েছে, ঠিক আছে। এটা হলো আমার মেন রড, ঠিক আছে। কিন্তু উপরের দিকে যদি খেয়াল করি, উপরের দিকে খেয়াল করি, আমার এরকম ছোট 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 রড দেখা যাইতেছে, পুরা বিম পর্যন্ত নাই। মানে বিমের 3 ভাগের 1 ভাগ এসে সেটা থাইমা পড়ছে, ঠিক না। এই যে কিছু রড আছে, বিমের রড দেখা এসে সেটা 3 ভাগের 1 ভাগ এসে থাইমা পড়ছে, মাঝখানে খালি রাখছি। মাঝখানে খালি কি লেগে রাখলাম, মাঝখানে কি লেগে এটা এই পর্যন্ত মাঝখান পর্যন্ত কেন নিলাম? আনসার আছে কারো? শেয়ার জিরো, স্ল্যাবের দিব নাকি? শেয়ার কম, তার দিকে সিরা ভাই হ্যাঁ, ভাই একটা বিমের দুই সাইডে আপনার সব থেকে লোড বেশি পড়ে আর মাঝখানে লোডটা একটু কম। মাঝখানে কি বলা হয় পজিটিভ পয়েন্ট, আর দুই সাইডে বলা হয় নেগেটিভ পয়েন্ট। এর জন্য দুই সাইডে একটু স্ট্রং বা রডটা বেশি নেওয়া হয়। আচ্ছা, অনেকটাই কাছাকাছি সেটা ছিল। কি এরকম? হ্যাঁ, অনেকটাই কাছাকাছি ছিল। তো ভাই আমি ক্লিয়ার করতেছি বিষয়টা। আচ্ছা, আমি ক্লিয়ার করতেছি বিষয়টা। এটা হলো আমার বিম, ঠিক আছে। আমার বিমের ঠিক আছে, আমার উপর থেকে যদি লোড পড়ে, আমার এইভাবে যদি লোড পড়ে, উপর থেকে লোড পড়তেছে, আমি লোড গুলা দেখাইতেছি, এই যে লোড গুলা দেখাইতেছি, লোড পড়তেছে উপর থেকে বিমের মধ্যে, ঠিক আছে। আমার উপর থেকে যদি লোড পড়ে, তাহলে আমার এখানে তো কলামের জয়েন্ট থাকে, ঠিক না। বিমের দুই পাশে আবার কলা, এই যে বিমটার দুই পাশে কলামের জয়েন্ট আছে। তো আমার বিমের, আমরা যদি ওই যে কম্প্রেশন আর টেনশন সম্বন্ধে তো জানি। কম্প্রেশন আর টেনশন কি? কম্প্রেশন হলো চাপ দেওয়া, টেনশন হলো টান দেওয়া, ঠিক আছে। তো আমার বিমের এই জায়গাটার মধ্যে আমার কম্প্রেশনের ক্রিয়েট হয় উপরের লেয়ারে, ঠিক না, এটা তো জানি। আর নিচের লেয়ারে টেনশনের ক্রিয়েট হয়। আর এখানে কিসের ক্রিয়েট হয়? টেনশনের ক্রিয়েট হয়। এখানেও টেনশনের ক্রিয়েট হয়। আচ্ছা, আমাদের ভার বা রড কি বহন করে? টেনশন বহন করে না কম্প্রেশন বহন করে? টেনশন বহন করে, ঠিক আছে। আমার একটা জায়গায় টেনশন হইতাছে, ওই জায়গার মধ্যে কি আমি রড দিব না কংক্রিট দিব? রড দিব। টেনশন, আমার টেনশন হইতাছে বেশি, তাহলে আমি কি রড দিব বেশি, ঠিক না। আমি বললাম কি, আমার এই জায়গাটার মধ্যে টেনশন হয়। কলামের জয়েন্ট, কলাম আর বিমের জয়েন্টে কি ক্রিয়েট হয়? টেনশন ক্রিয়েট হয়। এদিকে কি ক্রিয়েট হয়? টেনশন বা নেগেটিভ মোমেন্ট ক্রিয়েট হয়। টেনশন কিন্তু নেগেটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্ট না, ঠিক আছে। এখানে কি কি মুভমেন্ট ক্রিয়েট হয়? নেগেটিভ মুভমেন্ট ক্রিয়েট হয়, এদিকে নেগেটিভ মুভমেন্ট ক্রিয়েট হয়। হ্যাঁ 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 হ্যাঁ। এখন এই টেনশনটারে রেজিস্ট করার জন্য এই দুই কর্নারে আমি রড প্রোভাইড করছি উপরে, ঠিক আছে, ঠিক আছে। আর মাঝখানের জায়গাটার মধ্যে আমার কিন্তু বিমের উপরের অংশে কিন্তু কম্প্রেশন ক্রিয়েট হয়, আর নিচের অংশে কি ক্রিয়েট হয়? টেনশন ক্রিয়েট হয়। এর জন্য আমি এদিকে হইতেছে আমার কম্প্রেশন, টেনশন হইতেছে না। তাহলে আমি যদি রড আরো দেই এই জায়গাটার মধ্যে, তাহলে আমার কি বিম আরো ভারী হয়ে যাবো কেন? বিম ভারী হয়ে যাবো কেন? বিম ভারী হইলে কি হবে? আমার বিমটা কিন্তু ফিল করবে। এরকম হলে তো এই দুটা সাইডেও তো দেওয়া যায় না। কোন জায়গায় দুইটা সাইডে? জয়েন্টটা দুই সাইডে এই যে এটা, তারপর ওটা উপরে 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 কাউন্ট দিছিস উপরে টেনশন এখানে টেনশন ক্রিয়েট হয় কেমন? দুই প্রান্তে। আচ্ছা, কেমনে
কেমনে টেনশন ক্রিয়েট হয়? আচ্ছা, টেনশন তো ক্রিয়েট হবে না। টেনশন ক্রিয়েট কেমনে হয় একটু ওয়েট, হ্যাঁ সবাই বিষয়টা বুঝাই দিয়েছি, সমস্যা নাই। ওটা আছে না পেন টুলটা? পেন টুলটা দিই। গুগল পেন লিখে সার্চ করো, যে উইন্ডোজ সার্চ করো, ওটা সহজ হবে, তুমি হার্ড করতে হবে না। যেমন গুগল পেন্ট, ওই যে পেন্ট, ওই যে পেন্ট, ওই যে ক্লিকের নিচে, ওই যে মাঝখানটা হোয়াইট বোর্ড আর কি। ঠিক আছে, এটা হলো আমার একটা বিম, সবাই দেখতেছি তো না? এই ইভেন্টের একটা নাম দিতে পারো। ঠিক আছে, এটা একটা বিম। এই বিমের বিষয়টা এমন হয় যদি স্যাগিং হয়, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে আমার টেনশন কাজ করে কিনা এই বিষয়টা তো ক্লিয়ার। এই জায়গার মধ্যে উপরে লেয়ারে টেনশন কাজ করতেছে ভীমের, এটা জানি তো। আমার যদি নিউট্রাল অ্যাক্সিস হয়, নিউট্রাল অ্যাক্সিস যদি হয়, আমার উপরের অংশে টেনশন কাজ করে, উপরের অংশে যেখানে টেনশন কাজ করে এখানে কি দিব, রড দিব না কংক্রিট দিব? দেবো, স্টিল দেবো, রড দেবো। আচ্ছা, এটা কি দেখা যাইতেছে? ভাই ভাই দেখা যায় না ভাই। হ্যাঁ, পেন টুলটা দেখা যাইতেছে না, হ্যাঁ ঠিক আছে, পেন টুলটা দেখা যাইতেছে না, একটু ওয়েট, একটু ওয়েট। জুমে যেতে হবে। এখন মেবি দেখা যাইতেছে না? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু প্রথম থেকে শুরু করি, সমস্যা নাই। তো টেনশন তো নিচে হচ্ছে, এই যে এটা 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 পজিটিভ পজিটিভ না। এই নিচে, আচ্ছা, এই যে একটা বিমাকে, আগে একটা বিমাকে, এই নিচে দাও, এখন সমস্যা নেই। আচ্ছা এই যে বিমটা আঁকলাম, ঠিক আছে, আমার বিমের আগে নিউট্রাল অ্যাক্সিস রেখে দিই। এটা হলো আমার নিউট্রাল অ্যাক্সিস, হ্যাঁ ঠিক আছে। আমার স্যাগিং হইলে এমন হবো না? হ্যাঁ আমার এই জায়গাটার মধ্যে কি কাজ করতেছে? দুলনার কথা চিন্তা করি বা রাবারের কথা চিন্তা করি, এই জায়গাটা কি আমার টান কাজ করবো না? হুম তাহলে এই জায়গাটার মধ্যে কি? টেনশন। এই জায়গার মধ্যে কি? টেনশন টেনশন। আর উপরের কি কাজ করতেছে? কম্প্রেশন না? আর নিচে ঝুলে পড়তেছে না নিচের দিকে? আচ্ছা টেনশন না? তাহলে আমার বিমের উপর নিচের অংশে কি কাজ কাজ করতেছে? টেনশন। উপরের অংশে কম্প্রেশন দুই কোনায় কিন্তু টেনশন, দুই কোনায় কিন্তু টেনশন, কিন্তু মাঝখানে, কম্প্রেশন মাঝখানের উপরের অংশে কম্প্রেশন, ঠিক না? এই জায়গাটার মধ্যে কম্প্রেশন, এই জায়গাটার মধ্যে টেনশন, এই জায়গাটার মধ্যে টেনশন, এই জায়গাটার মধ্যে টেনশন, টেনশন এই যেমন টেনশন না? এই কম্প্রেশন এই যে নিচের এই জায়গাটার মধ্যে এই যে টেনশন কাজ করতেছে নিচের দিকে, কম্প্রেশন না। একটু ভালো করে চিন্তা করিস। আচ্ছা আমি আবার দেখাইতেছি। আচ্ছা, কম্প্রেশন টেনশনের বিষয়টা মেবি সবার একটু আওলাইতেছে না? আবার বলবো নাকি? রাকিব, আমাদের এই বুঝতেছি তো, বলো। কম্প্রেশন টেনশনের বিষয়টা বুঝছো না? আরেকটু ভালোভাবে বলো। আচ্ছা ঠিক আছে, এটা হলো আমার বিম, ঠিক আছে। আমার এই বিমের নিউট্রাল অ্যাক্সিস নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে। আমার যদি উপর থেকে লোড ক্রিয়েট হয়, আমার স্যাগিংটা এমন হয় কিনা, ঠিক আছে। আমার এই জায়গার মধ্যে কি কম্প্রেশন হইতেছে না মাঝখানে, বিমের মাঝখানে? আমি দুইটা রাবারের কথা চিন্তা নিউট্রাল করি, অ্যাক্সিসের উপরে হচ্ছে কম্প্রেশন, নিচে হচ্ছে টেনশন। নিচে হয়েছে টেনশন, নিউট্রাল অ্যাক্সিসে, আর দুই কর্নারে উপরের দিকে টেনশন, ঠিক আছে। এটা আমরা যখন সলিড মেকানিক্স পড়ি, আমাদের সলিড মেকানিক্সে কিন্তু এই টপিকটা ছিল,
ঠিক আছে, আমাদের সলিড মেকানিক্সে কিন্তু এটা কিছু ছিল। তো এই জায়গাটার মধ্যে আমার টেনশন ক্রিয়েট হয়, এই জায়গাটার মধ্যে টেনশন ক্রিয়েট হয়, এই জায়গাটার মধ্যে টেনশন ক্রিয়েট হয়, কিন্তু বিমের উপরের যে পোর্শনটুকু আছে, আমার বিমের যে ন্যাচারাল এক্সেসের যে উপরের অংশটুকু, এদিকে কিন্তু আমার কম্প্রেশন ক্রিয়েট হয়। আমি এই টেনশনটুকুরে রেজিস্ট করার জন্য বিমের টপ কর্নারে আমি কি করি, রড প্রোভাইড করি, বেশি রড প্রোভাইড করি। এই কাজটাই এখানে করছি, এই যে এখানে বেশি রড দিছি, কিন্তু মাঝখানে এগুলোর লম্বা করে দেই নাই। কেন দেই নাই? এখানে আমার কম্প্রেশন ক্রিয়েট হইতেছে, আমার রড তো কম্প্রেশন দিতে পারবো না, আমার রডটা কম্প্রেশনে ফেল করবো। ঠিক আছে, রড কি নিতে পারে, টেনশন নিতে পারে। এর জন্যই এই জায়গাটার মধ্যে শুধু আমি রড দিছি। আর এই যে রড গুলা দিছি, ছোট ছোট রড গুলা দিছি, এগুলারে বলে এক্সট্রা টপ। ঠিক আছে, টপে দিছি, এর জন্য এক্সট্রা টপ। এখন আমি আমার চিত্রটার মধ্যে কি দেখলাম, আমার এই জায়গাটার মধ্যে কিন্তু আবার টেনশন ক্রিয়েট করতেছে নিচের লেয়ারে। এটা কিন্তু, এটা আসলে চিত্রটা উপরের দিকে আঁকলে ভালো হতো, মানে উপরে আমার কিন্তু কম্প্রেশন, এদিকে তো টেনশন, ঠিক না? এদিকে দেখতেছি আমার টেনশন ক্রিয়েট হইতেছে, তার মানে কি আমার এদিকে কিন্তু ভার দিতে হবো, টেনশনে রেজিস্ট করার জন্য ভার দিতে হবো, ঠিক না? বটমে ভার দিতে হবো না, নিউট্রাল এক্সিসের বটমে আমি যদি ভার দিতে চাই, এখানে ভার কিন্তু আমি দিতে পারবো। আমি যদিও আমি আমার বিল্ডিং ডিজাইনে ভার দেই নাই, কেন ভার দেই নাই, আমার বিম এতটা মুভমেন্ট ক্রিয়েট করতেছিল না, এখানে ভার দিতে পারি, এখানে দেয়, ইঞ্জিনিয়াররা ভার দেয়, বুঝছো? এই যে ভার, এখানে একটা ভার দেয়, এখানে একটা ভার দেয়, এখানে একটা ভার দেয়, ঠিক আছে, এখানে একটা ভার দেয় মাঝখানে, শুধু মাঝখানে, এই পর্যন্ত নিয়ে আসে না। এই পর্যন্ত কি লেগে নিয়ে আসে না, এইখানে আমার টেনশন ক্রিয়েট হয়েছে, সরি, নিচের অপশনে আমার কম্প্রেশন ক্রিয়েট হইতেছে, কম্প্রেশনে তো আমি ভার দিব না, এর জন্য এটা পুরোটা ভার দেয় না। আমার ভারটা দেয় কোন থেকে, আমার এই যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত L/4 অংশ ভার দেয়, নিচের দিকে ভার দেয়। এই যে একটা ভার দেয়, এই ভারটাকে বলে এক্সট্রা বটম। আর উপরে যদি উপরে যে ভারটা দিছি সেটা কি, এক্সট্রা টপ। মোটামুটি কি ক্লিয়ার কনসেপ্টটা? আমরা বিবিএস এর আলোচনা আছে, ঠিক আছে, ইউটিউবে হিউজ বিবিএস এর বা যেটা বলে বার বেন্ডিং শিডিউল, ঠিক আছে, বার বেন্ডিং শিডিউলের হিউজ ভিডিও আছে, ওগুলো দেখলে। হ্যাঁ হ্যাঁ, বার বেন্ডিং শিডিউল মানে বলে যে আমি যে এই যে রড গুলা করছি, বসাইছি, বিমেতে ইচ্ছা মতো আমি রড গুলা বসাইতে পারবো না, কিছু নিয়ম কানুন আছে, সেটা বিএনবিসি অনুযায়ীও আছে, বা আমাদের যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড আছে এসিআই অনুযায়ী আছে, ঠিক আছে। তো ওই নিয়ম অনুযায়ী আমার বারবে রড গুলা বিছানো বা রড গুলা বান্ধার যে নিয়মটা, সেটাকে বলে বার বেন্ডিং শিডিউল। ঠিক আছে, আমি এই যেমন যে আলোচনা করতেছি, এটা বার বেন্ডিং শিডিউল আলোচনা, এটা অটোকেটের আলোচনা না, ঠিক আছে। তো এই যেটা হলো আমার এক্সট্রা বটম, আমার এর জন্য এক্সট্রা বটম প্রোভাইড করি। কেন এক্সট্রা বটম প্রোভাইড করি বুঝছি তো? বিমের আমার নিউট্রাল এক্সিসের নিচে টেনশন কাজ করে, টেনশন রেসিস্ট করার জন্য এক্সট্রা বটম প্রোভাইড করি। বিমের আমার উপরের অংশে, বিমের নিউট্রাল এক্সিসের উপরের অংশে, বিমের নিউট্রাল এক্সিসের উপরের অংশে, নিউট্রাল এক্সিসের উপরের অংশে টেনশন কাজ করে, এই টেনশন রেসিস্ট করার জন্য কি করছি, এক্সট্রা টপ দিছি। আর আমার পুরা বিমটারে দইরা রাখার জন্য, পুরা বিমটারে কলামের সাথে দইরে রাখার জন্য আমি একটা মেইন বার প্রোভাইড করছি, উপরে একটা মেইন বার দিছি, নিচেও একটা মেইন বার দিছি। বিষয়টা ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তো আর এখানে এগুলা এগুলা কি, এগুলো হলো স্টির আপ বা রিং বলে, রাজমিস্ত্রিরা সাধারণত এগুলো রিং বলে, ঠিক আছে। এই রিং গুলো আমরা কেন প্রোভাইড করি? আচ্ছা, বিম কি শেয়ার ফোর্স নেয়? শেয়ার ফোর্স জিনিসটা কি? আচ্ছা, কারো কি আনসার আছে শেয়ার ফোর্স জিনিসটা কি? আচ্ছা, শেয়ার ফোর্স জিনিসটা হলো মূলত আমাদের যে ভার্টিক্যাল লোডের কারণে যে শেয়ারটা তৈরি হয় না, সেটা হলো আমার শেয়ার ফোর্স। ঠিক আছে, আমার বিমে কিন্তু ভার্টিক্যাল লোড আসতেছে, কিন্তু আমার বিমের লোডটা কম্প্রেশন ক্রিয়েট করতেছে উপরের লেয়ারে, ঠিক আছে। বিমটা নিজের দিকে কম্প্রেশন, বিম কিন্তু নিজের দিকে কম্প্রেশন ক্রিয়েট করতেছে, ঠিক আছে। আর যদি কলামের কথা চিন্তা করি, উপরের থেকে মানে মাথায় কম্প্রেশন ক্রিয়েট করতেছে, ঠিক না? এই মাথায় কম্প্রেশন ক্রিয়েট করতেছে। এখন আমার এই যে লোডটা ক্রিয়েট করতেছে, এই লোডটা হলো শেয়ার ফোর্স কিন্তু ভার্টিক্যাল লোড। বাস এতটুকু, বেশি আওলায় জাওলা না করি।
যেটা আনসার ছিল যে শেয়ার ফোর্সটাকে রেসিস্ট করার জন্য মূলত কলামের যে রিংগুলো আছে না, এই রিংগুলা শেয়ার ফোর্স রেসিস্ট করে, বিমের রিংগুলা শেয়ার ফোর্স রেসিস্ট করে না। ঠিক আছে, আমি যখন এই যে আমার যে রডটা আছে, আমার যে রডটা আছে বিমের কলামের ভিতরে যে রড গুলা দিই, আমরা লম্বা লম্বা রড গুলা দিই, কলামের ভিতরে যে লম্বা লম্বা রড গুলা দিই, আমরা যদি উপর থেকে লোড দিই তাহলে আমার রড গুলা ছয়রা করতে যাবো না। বাঁশের কঞ্চির কথা চিন্তা করি, বাঁশের বাঁশের কঞ্চি গুলা ছয়রা যাইতে যাবো না, যাতে ছয়রা যাতে না চায় এর জন্যই আমরা কি করি, রিং প্রোভাইড করি কলামে। কলামে কেন রিং প্রোভাইড করি বুঝছি, কলামে কেন রিং প্রোভাইড করি। আচ্ছা, আর আমরা বিমে কেন রিং প্রোভাইড করি, বিমে রিং প্রোভাইড করি আমার রড গুলা তো সব হরিজন্টালি থাকে। আমার যদি মুভমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আমার তো রডের কোনো মূল্যই রইল না। ঠিক আছে, মূলত পজিশনটা ঠিক রাখার জন্য, ঠিক আছে, আমার এইখানে আমার এই যে বিমের ক্ষেত্রে আমার স্টিয়ার আপ, বিমের ক্ষেত্রে আমার রিংটাকে বলা হয় স্টিয়ার আপ, আর কলামের ক্ষেত্রে টাইবার বলা হয়। রিং এর কিন্তু দুইটা নাম, রিং এর একটা নাম হলো স্টিয়ার আপ আর একটা হলো টাইবার। ঠিক আছে, আচ্ছা, তো বিমের রিং বারের বিষয়টা কি সবার ক্লিয়ার? একটু রেসপন্স করি কেউ। কি ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে আগাইলাম। হ্যাঁ স্যার একটা ফালতু প্রশ্ন, হ্যাঁ, বিম সার্কুলার হয় না কেন? বিম সার্কুলার হয় না কেন? এটার যদি বলি, আমি জানি না বিম কোন সার্কুলার সিরিয়াসলি। ওইটার মেবি তোমার আছে না, ওই যে মডুলাস অফ জাইরেশন পড়ছিলাম আমরা, ওইটার একটা ডিফারেন্স বা পার্থক্য হয়। আচ্ছা তাহলে মনে করো, আচ্ছা বিম ওইটার সার্কুলার হয় না? না হয় না স্কোয়ারের কলামের মেবি থেকে সার্কুলার কলামের থেকে, সরি বিম না, বিম হয় সার্কুলার হয়। হ্যাঁ, কিন্তু এটা দরকারই তো অনেক সময় আমাদের ডাইনিং এ দিছে না, দরকার দেখে কি দিছে, লোড দিতে পারে বেশি, কারণ কমন রুমের উপরে কিন্তু লোডটা বেশি পড়ে। রেক্টেঙ্গুলার থেকে স্যার ওইটা আসলে বিউটির জন্য করছে, আমি তো একটু শুনছি এটা বিউটির জন্য। হ্যাঁ, সার্কুলার আবার লোড বেশি নিতে পারে। আমরা আরসিস 1 এ পড়ছিলাম। তো এটা ওই যে বিম কেন সার্কুলার হয় না এটা আমরা জানতো সিরিয়াসলি। আমি যতদূর জানি ওই যে মডুলাস অফ জাইরেশনের একটা পার্থক্যের কারণে মেবি, খুব সম্ভবত। ঠিক আছে, আচ্ছা, তো আমরা মোটামুটি এক্সট্রা টপ কেন প্রোভাইড করি, এক্সট্রা বটম কেন প্রোভাইড করি, রিং কেন প্রোভাইড করি, বা স্টেয়ার আপ কেন প্রোভাইড করি, সবই জানলাম। তো বিমের কি এখন যদি আমরা সাইডে যাই, বিম কি বানতে পারবো না, আমরা নিজেরা বানতে পারবো না? মিষ্টি মিষ্টি ছড়ায় লাগে। ক্লাস শ্রেণী কতক্ষণ আছে? ক্লাস নাও, স্কুল কলেজ বন্ধ, ক্লাসে একটা বিম রেইনফোর্সমেন্ট। আচ্ছা, তাই তো কাজ। তো এই যে আমরা বিমের একটা ডিটেল দেখতেছি, এই যে আমার এই রডটা কি রড, সবাই বলি, একটু বলি এই রডটা কি রড। কোন রডটা? এই যে রডটা নিচে যে সবুজ, Main bar. এটা মেইন বার। মেইন বার দুইটাই? হ্যাঁ, নিচে দুইটাই? নিচে দুইটাই মেইন বার, আর উপরে দুইটাও? উপরে এই যে উপরে সবুজ কালার যেগুলো, এগুলো মেইন বার। কালার? সবুজ কালার হ্যাঁ, সবুজ কালার গুলো মেইন বার। ঠিক আছে, আচ্ছা, আর এখানে যে লাল কালারের যে রডগুলা, এটা কিন্তু এখানে এসে শেষ হয়ে গেছে। এই যে এটা হলো এক্সট্রা টপ। আবার নিচে এই যে লাল কালারের যে রড আছে, ঠিক আছে, এটা হলো এক্সট্রা বটম। ওই যে মিডলে? হ্যাঁ, এটা হলো এক্সট্রা বটম। এই যে আরো যদি রিয়েলিস্টিক ভাবে দেখি, এখানে আবার দিছে, ক্র্যাঙ্ক বার দিছে। আচ্ছা, আজকে একটা টপিকস করি, আলোচনা করি এই ফেলি, যে আমরা স্ল্যাবে কেন ক্র্যাঙ্ক বার প্রোভাইড করি, এটা কি আজকে আলোচনা করব না পরে? না, এটা পরে আলোচনা করি। বিমে কেন ক্র্যাঙ্ক বার? আচ্ছা, বিমে কেন ক্র্যাঙ্ক বারটা ইউজ করছি, বিমে কেন ক্র্যাঙ্ক বার ইউজ করছি? আমার উপরের লেয়ারে কি তৈরি হয়? টেনশন তৈরি হয়। উপরের লেয়ারে কি তৈরি হয়? টেনশন তৈরি হয়। নিচে আমার বটমে কি তৈরি হয়? টেনশন। নিচে বটমে টেনশন, নিচে বটমে টেনশন, উপরে টপে কম্প্রেশন। ঠিক আছে, তো তার মানে কি আমার এদিকে রড দিতে হবো, এদিকে রড দিতে হবো, এদিকে রড দিতে হবো। এর জন্যই ক্র্যাঙ্ক বার দেওয়া হয়। জাস্ট ক্র্যাঙ্ক বার দিলে কি হয়, আমার এই জায়গার মধ্যে রড পড়তেছে, এই জায়গাটার মধ্যে রড পড়তেছে, এই জায়গাটার মধ্যে রড পড়তেছে।
তাহলে আর আমার এক্সট্রা এক্সট্রা বটম এক্সট্রা টপটা দিতে হইতেছে না, এক্সট্রা বটমও দেওয়া হইতেছে না, দুইটা একসাথে হয়ে দুইটা একসাথে দিতেছে। এর জন্য ক্র্যাঙ্ক বার দেওয়া হয়। স্ল্যাবেও এই কারণে ক্র্যাঙ্ক বার দেওয়া হয়। ইমন, কিন্তু আমি যতদূর জানি যে এখানে extra bottom ভাই আচ্ছা, বিষয়টা ইমন, আগে বলবেন, একটু বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, এর জন্যই জিজ্ঞাসা করছি। আচ্ছা আবার বলতেছি। হ্যাঁ, শিষ্য কি বললাম? যেমন ক্র্যাঙ্ক বারে জামাল হচ্ছে ওই এক্সট্রা রড ইউজ করা হয়, এটা কাটার জন্য এই ক্র্যাঙ্ক বারটা একবারে অফ করে দিয়েছে। কাটার জন্য মানে এক্সট্রা রড ইউজ হয় না দুই পাশে কর্ণ বরাবর। দুই পাশে কর্ণ বরাবর, হ্যাঁ ওটা তো এক্সট্রা টপ, Wow. এক্সট্রা টপ বা ক্র্যাঙ্ক বার। আচ্ছা, ক্র্যাঙ্ক বারের বিষয়টা আবার বলি নাকি? ক্র্যাঙ্ক বারটা সমস্যা হইতেছে। আচ্ছা, ক্র্যাঙ্ক বারের বিষয়টা আবার বলি। ক্র্যাঙ্ক বার জিনিসটা কি? ক্র্যাঙ্ক বার জিনিসটা হইলো আমাদের যে স্ল্যাবের ক্ষেত্রে খেয়াল করবো। আচ্ছা, আমি ক্র্যাঙ্ক বার দেখাই দিয়েছি, আগে একটা ক্র্যাঙ্ক বার দেখাই সবাই, একটা ক্র্যাঙ্ক বার দেখাই আগে সবাই। ক্র্যাঙ্ক বার হইলো বাঁকা, তাই তো? ক্র্যাঙ্ক বার, ক্র্যাঙ্ক বার ইন স্ল্যাব। আচ্ছা, ক্র্যাঙ্ক বার আমরা ছাদেও প্রোভাইড করি, বিমেও প্রোভাইড করি। না, কলামে আমরা দিই না। কেন দেই না সেটার আনসার দিব, সমস্যা নাই। আচ্ছা, কলামে তো এক্সট্রা বটম লাগে না, কম্প্রেশন করে পুরোটাই টাইমটা বাড়ায় নেই, এক্সটেন্ড করব। কি সুন্দর। রাতুল, নেট প্রবলেম করতেছে। এই যে, আমরা একটা অংশ পাইছি। সবাই শুনতেছি তো না? এই ক্র্যাঙ্ক বারটার দিকে খেয়াল করি। ক্র্যাঙ্ক বার আগে দেওয়া হতো যে কারণ বলে ওই আগে মোমেন্ট। আচ্ছা, তো আমার যে এই যে বিমটা, এই বিমের আমি প্রথমে একটা ক্লিয়ার কভার, তাহলে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার। আমি যেহেতু এটা নিছি, আমি এখানে একটু বেশি ক্লিয়ার কভার দিই, একটু বেশি ক্লিয়ার কভার দিই। অফসেট ক্লিক করি, অফসেট ক্লিক করে মানে আমি 5 ইঞ্চি ক্লিয়ার, 5 ইঞ্চি না সরি, আমি 2 ইঞ্চি ক্লিয়ার কভার নিলাম। 2 টাইপ করে এন্টার করলাম, বাস। আমি রড দিয়ে দিলাম, মেন রড, সরি কালারটা ঠিক নেওয়া হয় না, বাই লেয়ারটা সিলেক্ট করতে হবে। আগে একটা রড এখানে আইকন নিতে হবে, একটা বার এখানে আইকন নিব, ঠিক আছে? একটা আইকন নিব, একটা আইকন নেওয়ার পরে এখানে অফসেটে ক্লিক করলাম, 2 লিখলাম, 2 লিখে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এই যে অফসেট নিয়ে দিলাম, বাস। আর আগেরটা হ্যাঁ দেখ, আমি এখানে ওই যে একটু সহজে বোঝানোর জন্য জাস্ট, যাতে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি মানে রাজমিস্ত্রিরে বইলা দেব যে আমি 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখবেন, একটা পেজে বইলা দিব।